হোয়াটসঅ্যাপে মেসেজ করার সময় আমরা সাধারণত ইমোজি, জিআইএফএস বা স্টিকার্স ব্যবহার করে মেসেজের রিপ্লাই করে থাকি। সেই সাথে যদি হোয়াটসঅ্যাপের টেক্সট ফরম্যাটিং ফিচারটি ইউজ করা হয় তবে মেসেজ এক্সপিরিয়েন্স আরও আকর্ষণীয় হয়ে ওঠে। আপনার মেসেজের টেক্সটে বোল্ড বা ইটালিক এফেক্ট দিতে পারেন, স্ট্রাইক থ্রু বা মনোস্পেস দিতে পারেন, এছাড়া বুলেট লিস্ট ও নাম্বার লিস্টও বানাতে পারেন। আসুন হোয়াটসঅ্যাপের এই টেক্সট ফরম্যাটিং ফিচারের গুরুত্বপূর্ণ 10টি ফিচার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আপনার মেসেজের ঠিক যে অংশটিতে ইটালিক এফেক্ট দিতে চান তার শুরুতে ও শেষে আন্ডারস্কোর দিলেই ওই টেক্সটে ইটালিক এফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। উদাহরণ হিসাবে এই মেসেজে সকাল 10টায় একটি মিটিংয়ের উল্লেখ রয়েছে। এই সকাল 10টায় লেখাটিতে ইটালিক এফেক্ট দিতে এর শুরুতে ও শেষে আন্ডারস্কোর দিলে দেখুন লেখাটিতে ইটালিক এফেক্ট অ্যাপ্লাই হয়েছে। টেক্সটে বোল্ড ইফেক্ট দিতে চাইলে শুরুতে ও শেষে অ্যাস্টারিস্ক বা আমরা যেটাকে স্টার সিম্বল বলি, এটি দিলেই টেক্সটটিতে বোল্ড ইফেক্ট অ্যাপ্লাই করা যাবে। যেমন এই একই মেসেজের এই সকাল 10টায় লেখাটির শুরুতে ও শেষে স্টার সিম্বল দিলেই দেখুন লেখাটিতে বোল্ড ইফেক্ট অ্যাপ্লাই হচ্ছে। এখানে আপনার প্রয়োজন মতো মেসেজের কোনো বিশেষ অংশ বা পুরো টেক্সটের সাথে এই এফেক্টগুলি অ্যাপ্লাই করতে পারেন। আপনি চাইলে একই টেক্সটে বোল্ড ও ইটালিক এফেক্ট একসাথে অ্যাপ্লাই করতে পারেন। দেখুন এখানে এই সকাল 10টায় লেখাটির শুরুতে অ্যাস্টারিস্ক ও আন্ডারস্কোর এবং শেষে আন্ডারস্কোর ও অ্যাস্টারিস্ক দিলেই লেখাটিতে একসাথে বোল্ড ও ইটালিক দুই এফেক্ট একসাথে অ্যাপ্লাই হচ্ছে। স্ট্রাইক থ্রু হলো শব্দের একটি টাইপোগ্রাফিক্যাল প্রেজেন্টেশন, যার দ্বারা কোনো টেক্সটকে অনুভূমিকভাবে একটি রেখা দিয়ে মাঝ বরাবর কেটে দেওয়া হয়। ধরুন মিটিংয়ের সময় সকাল 10টার পরিবর্তে 11টায় নির্ধারিত হয়েছে। এখন এই সকাল 10টায় লেখাটিতে স্ট্রাইক থ্রু এফেক্ট দিতে পারেন। এখন এই সকাল 10টায় লেখাটিতে স্ট্রাইক থ্রু এফেক্ট দিতে এর শুরুতে ও শেষে এই টিল্ড সিম্বল দিলেই লেখাটিতে স্ট্রাইক থ্রু এফেক্ট অ্যাপ্লাই হবে। কখনো কখনো বোল্ড ও স্ট্রাইক থ্রু এই দুই এফেক্ট একসাথে অ্যাপ্লাই করার প্রয়োজন হয়। বোল্ড ও স্ট্রাইক থ্রু এই দুই এফেক্ট একসাথে অ্যাপ্লাই করতে চাইলে শুরুতে অ্যাস্টারিস্ক ও টিল্ড এবং শেষে টিল্ড ও অ্যাস্টারিস্ক এই সিম্বল দিলেই লেখাটিতে বোল্ড ও স্ট্রাইক থ্রু এই দুই এফেক্ট একসাথে অ্যাপ্লাই হবে। মনোস্পেস অর্থাৎ একটু ফাঁকা ফাঁকা করে লেখা। এই পুরো মেসেজটিতে মনোস্পেস এফেক্ট দিতে চাইলে মেসেজের শুরুতে 3টি ব্যাকটিক ও শেষে 3টি ব্যাকটিক দিন এবং দেখুন মেসেজের প্রত্যেকটি ওয়ার্ডের মধ্যে কিছু পরিমাণ স্পেস তৈরি হয়েছে। এভাবে মনোস্পেস এফেক্ট অ্যাপ্লাই করে আপনার মেসেজকে একটু ফাঁকা ফাঁকাভাবে প্রেজেন্ট করতে পারেন। অনেক সময় মেসেজ করার ক্ষেত্রে একটি তালিকা বা লিস্ট তৈরি করার প্রয়োজন হয়। যেমন এই মেসেজটিকে দেখুন, এখানে মিটিংয়ে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে তার একটি তালিকা রয়েছে। এখানে এই লিস্টকে বুলেট লিস্ট হিসাবে প্রেজেন্ট করতে প্রত্যেকটি পয়েন্টের শুরুতে অ্যাস্টারিস্ক বা হাইফেন দিয়ে তারপর একটি স্পেস দিন। দেখুন প্রত্যেকটি পয়েন্ট বুলেট পয়েন্টে পরিণত হবে। এভাবে খুব সহজে বুলেট লিস্ট তৈরি করে আপনার মেসেজকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। কোনো তালিকা তৈরি করার সময় 1, 2, 3 করে নাম্বার দিয়ে একটি তালিকা তৈরি করার প্রয়োজন হয়। এতে একটু সময় লাগে, তাই আমরা তা করি না। অথচ হোয়াটসঅ্যাপে এই নাম্বার লিস্ট বানানো কিন্তু খুবই সহজ। ধরুন বাজার থেকে কিছু জিনিস কেনার জন্য কাউকে আপনি মেসেজ করতে চাইছেন, এক্ষেত্রে একটি লিস্ট বানাতে পারেন। এক্ষেত্রে প্রথমে একটি নাম্বার, তারপর পিরিয়ড ও একটি স্পেস দিয়ে টেক্সট টাইপ করুন, এরপর এন্টার করুন। দেখুন এখানে ঠিক পরের নাম্বারটি এসে যাবে। এরপর পরের আইটেমটির নাম লিখুন। এভাবে খুব সহজে আপনি একটি নাম্বার লিস্ট তৈরি করতে পারেন। আপনার মেসেজে একটি কোড বা উদ্ধৃতি যোগ করার জন্য
টেক্সটের শুরুতে একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট বা গ্রেটার দেন সিম্বল ও তারপর একটি স্পেস দিন। সাথে সাথেই দেখুন মেসেজটিতে কোড অ্যাপ্লাই হয়েছে। আপনার মেসেজে ইনলাইন কোড যোগ করতে মেসেজের শুরুতে ও শেষে একটি করে ব্যাকটিক দিন এবং দেখুন মেসেজটিতে ইনলাইন কোড অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে বন্ধুরা অবশ্যই এরপর থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ করার সময় দুর্দান্ত এই টেক্সট ফরম্যাটিং ফিচারগুলি ইউজ করে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ আরও স্পষ্ট ও আরও আকর্ষণীয় করে তুলুন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও স্কিলফুল ভিডিও পেতে স্কিল টুডে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকুন, শিখতে থাকুন।